হরে কৃষ্ণ। তো আমরা শ্রীল প্রভুপাদ লীলামৃতের বঙ্গানুবাদ প্রভুপাদ নামক গ্রন্থ থেকে সূচনা আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি শ্রীল প্রভুপাদ অর্থাৎ অভয়চরণ দে তিনি এলাহাবাদ থেকে ঝাঁসিতে গিয়েছিলেন। এলাহাবাদে তার একটি প্রয়াগ ফার্মেসি নামক একটি ফার্মেসি রয়েছে, আর সেই ফার্মেসির দায়িত্ব তার ছেলে বৃন্দাবন চন্দ্র দেকে দিয়ে এসেছিলেন। তো তিনি যখন ঝাঁসিতে ছিলেন, তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার কাজ করছিলেন, সেখানে একটি ভক্ত সংঘ নামক সংঘও গড়ে তুলেছিলেন। তো হঠাৎ তিনি শুনতে পেলেন যে তার এলাহাবাদে যে প্রয়াগ ফার্মেসি, যে ফার্মেসিটি রয়েছে, সেখানে তার সেই ফার্মেসিরই একটি চাকর সমস্ত অর্থ থেকে শুরু করে অনেক দামি দামি ঔষধপত্র সমস্ত চুরি করে নিয়েছে। এইভাবে তার অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। তো তখন তিনি মনে করছিলেন, তার মনে মনে একটি খুবই সুন্দর শ্লোক এসেছিল, যস্যাহম অনুগৃহামি হরিষ্যে তধনম শনৈ ততো ধনম তস্য সজনা দুঃখ দুঃখিতম। যস্যাহম অনুগৃহামি, ভগবান কৃষ্ণ যার উপর বিশেষ কৃপা করেন, তার অর্থ ধনসম্পদ ধীরে ধীরে কেড়ে নেন। তারপর তার আত্মীয় স্বজনরা তাকে ছেড়ে দেয়। ধীরে ধীরে তার জীবনে আরও অনেক জাগতিক কষ্ট, দুঃখ কষ্ট আসে। তো এটি খুবই এক্সেপশনাল, খুবই বিশেষ কারোর প্রতি যখন ভগবানের বিশেষ বিশেষ কৃপা হয়। দিস ইজ এক্সেপশনাল। এই নয় যে আমরা এখন ভজন সাধন করছি তার মানে ভগবান সমস্ত কিছু কেড়ে নেবে, তা নয়। দেখুন, আমাদের শ্রদ্ধা, আমাদের শরণাগতি কতটা রয়েছে ভগবান তিনি জানেন, তিনি আমাদের হৃদয়ে বসে আছেন। সো আমাদের শরণাগতি অনুসারেই ভগবান ধীরে ধীরে আমাদেরকে জগৎ থেকে বিরক্ত করেন। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে সব ছাড়তে হবে, মানে মৃত্যু। মৃত্যু আমাদের সমস্ত কিছু, সমস্ত অর্থ ধনসম্পদ সমস্ত কিছু কেড়ে নেয়। তো অযথা মোহ বাড়িয়ে কী লাভ? তার মানে এই নয় যে আমরা জাগতিক কর্তব্যকর্ম করব না, অবশ্যই তা করতে হবে, কিন্তু অযথা মোহ বাড়িয়ে লাভ নেই। তা কেবল আমাদেরকে দুঃখ, যন্ত্রণা আর কষ্টই দেয়। তো ভগবানের এটি বাস্তবিক কৃপা যে আমরা জগৎ থেকে বিরক্ত হয়ে যাই। জগৎ থেকে বিরক্ত মানে অনাসক্ত হওয়া। জাগতিক যে কাজকর্ম, যে কর্তব্যকর্ম তা করা সত্ত্বেও, তা করতে থেকেও আমাদের অনাসক্ত হতে হবে। তো সেই অনাসক্তির জন্যই এই কৃষ্ণ ভাবনামৃত। এটিকে বলা হয় বৈরাগ্য ধর্ম। চৈতন্য চরিতামৃতে আর শিলা প্রভুপাদ বলেন, বৈরাগ্য ধর্ম নিজ ভক্তি যোগম। এই ভক্তিযোগ, এটি বৈরাগ্য ধর্ম আমাদের শেখায়। কি করে আমরা জগৎ থেকে বিরক্ত হব? বিরক্ত মানে নট ইন দ্য সেন্স অফ এভরিথিং, সমস্ত কিছু ছেড়ে দেওয়াই নয়, বিরক্ত যুক্ত বৈরাগ্য, সমস্ত কিছুকে কৃষ্ণের সেবায় ব্যবহার করে অনাসক্ত হয়ে জীবনযাপন করা। আর এইভাবে জীবনযাপন করলে মনে শান্তি আর সুখ থাকবে। তো ভগবানের বিশেষ কৃপা তিনি দেখতে পেলেন। ছিল প্রভুপাদ তিনি তখন মনে মনে এই শ্লোকের কথা ভাবছিলেন, যে ধীরে ধীরে তিনি দেখছেন তার অর্থ ধনসম্পদ সমস্ত তার থেকে চলে যাচ্ছে। আর তারপরে তিনি যখন বাড়ি ফিরে এলেন, তখনও দেখলেন তার স্ত্রী তার এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের প্রতি অতটা ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, তার স্ত্রী অবশ্যই একটি পাতি ধর্ম অর্থাৎ পতি ধর্ম, একটি খুবই সম্ভ্রান্ত বৈষ্ণব পরিবার থেকে তার স্ত্রী বিলং করে। আর অন্যান্য দিক থেকে সমস্ত ঠিক রয়েছে, তিনি ধার্মিক, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তার কোনো
উৎসাহ নেই। সো এই নিরুৎসাহটা আমরা দেখেছিলাম কিভাবে তিনি যখন যখন শিল প্রভুপাদ ভগবদ্গীতার উপরে আলোচনা করতেন, তখন তার স্ত্রীর সহিত পরিবারের অন্যান্য সদস্যরা তারা উপরতলায় বসে চা খেত। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হয়েছিল যখন তার স্ত্রী শিল প্রভুপাদের দিন রাত কঠোর পরিশ্রম করা শ্রীমদ্ ভাগবত যখন চা বিস্কুট কেনার জন্য বিক্রি করে দেন। তো তারপর শিল প্রভুপাদ আর সহ্য করতে পারলেন না, আর তিনি আর সহ্য করলেন না। তখন তিনি তার স্ত্রীকে বললেন, টি অর মি, চা অথবা আমি, কোনটা তুমি চয়ন করবে? টি অর মি, চা চাও অথবা তোমার আমাকে চাও? তো তার স্ত্রী একটু মজার ছলেই বলল, আমি তাহলে আমাকে আমার স্বামীকে ছাড়তে হবে। তো তারপরে তিনি স্থির করলেন যে হ্যাঁ, এইবার আমি পরিবার থেকে আর ব্যবসা সমস্ত পরিত্যাগ করে পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্যের জন্য আমার গুরুদেবের আদেশ আমি বাস্তবায়িত করার জন্য এখন থেকে আমি লেগে যাব। তো তারপরে কি হলো তা আজকে আমরা শ্রবণ করব। 1950 সালটি ছিল অভয়চরণের পক্ষে খুব খারাপ সময়। কেন খারাপ সময়? দেখুন, তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন। একটার পর একটা ঘটনা যা আমাদের মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনা আমরা কেন গ্রহণ করলাম। তো সেই বিষয়টি এখানে বলা হবে। হতে পারে সবার জন্য নয়, কোনো ব্যক্তির জন্য, কারোর জন্য এমনটা হয়, বা প্রাথমিকভাবে যখন আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করি তখন কিছু কিছু খারাপ ঘটনা হয়। তখন আমরা কৃষ্ণ ভাবনা অর্থাৎ কৃষ্ণ ভক্তি ছেড়ে দিই। তো এখানে দেখুন খুব সুন্দর এই বিষয়টি বলা হয়েছে যে কিভাবে তার এই ধারণা পোষণ হয়েছিল। এই খুব খারাপ পরিস্থিতি দেখে তার মনে একটি খারাপ ধারণা পোষণ হয়েছিল। তো দেখুন, তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন কিন্তু তার বাসভবনটি ছেড়ে দিতে হয়েছিল। তো যখন এই রকম তিনি ব্যবসা আর তিনি পরিবার পরিত্যাগ করলেন, তারপর তিনি কোথায় গেলেন? আবার ঝাঁসিতে ফিরে গেলেন। তার ভক্ত সংঘ যে নামক সংঘটি তিনি গড়েছিলেন সেখানে ফিরে গেলেন। এইবার দেখুন সেখানেও কি হলো। রাজ্যপালের স্ত্রী সেখানে ভক্ত সংঘের পরিবর্তে একটি নারী সমিতি গড়ে তুলতে চেয়েছিলেন। তো এইভাবে তার ভক্ত সংঘ নামক সংঘটিও সেখানে আর তিনি গড়ে তুলতে পারলেন না। থাকবার কোনো জায়গা না পাওয়ায় এবং যথাযোগ্য সহায়তা না পাওয়ার জন্য তিনি ঝাঁসি ত্যাগ করেছিলেন, কিন্তু বিশ্বব্যাপী ভক্ত সংঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করেননি। তো থাকবার জন্য আর জায়গা নেই, তার যথাযোগ্য সহায়তা পাচ্ছিলেন না। তো এখানে আরেকটি বিষয়ে হাইলাইট করার বিষয় তা হচ্ছে, কিছু মানুষ দেখবেন, যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, রাজ্যপালের স্ত্রী সেখানে ভক্ত সংঘের পরিবর্তে নারী সমিতি গড়ে তুলল। তো তিনি নিশ্চয়ই ভাবছেন যে ভক্ত সংঘ থেকে বেশি গুরুত্বপূর্ণ নারী সমিতি। এখানে কেবল একটি বিষয় নিয়ে বলা হচ্ছে না যে কেবল নারী সমিতি নারীদের প্রতি বলা হচ্ছে, তা নয়। যে কোনো সমিতি, যে কোনো সংঘ গড়ে তোলার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভগবত চেতনাকে জাগরিত করা। আমরা অনাদিকাল ধরে ভগবানকে ভুলে রয়েছি, এই জন্যই দুঃখ পাচ্ছি। আর ভক্ত সংঘ নামক সংঘের দ্বারা আমরা সেই ভগবত চেতনাকে জাগরিত করতে পারব। দেখুন, ভগবানের থেকে বিমুখতাই আমাদের দুঃখের কারণ। কিভাবে একটু একটু ইন্টেলেকচুয়ালি দেখলে বুঝতে পারবেন কি, আমরা যখন ভগবানকে মানি না, ভগবানকে বাদ দিয়ে দিই জীবন থেকে, তখন আমরা কোনো হায়ার অথরিটিকে অ্যাকসেপ্ট করি না। আমরা
কোনো উচ্চতর, নিজের থেকে বয়সে বড় বা এমনকি কারোরই উপদেশ শুনতে আমরা পছন্দ করি না। আমরা মনের মতো খেয়াল খুশি জীবনযাপন করার চেষ্টা করি। আমরা মনকি করার চেষ্টা করি, আমরা মাংকি হয়ে যাই। মানকি, মাংকি। তখন আমরা কি হয়ে যাই? তখন আমরা যথেচ্ছাচার করার চেষ্টা করি, কিন্তু আমরা বাস্তবে তো মনের কথাই শুনছি। আমরা মনে করতে পারি যে আমি তো আমার খেয়াল খুশি আমি যা মনে আসে তাই করি, কিন্তু বাস্তবে কি তাই? না, আমরা মনের দাস হয়ে গেলাম, ইন্দ্রিয়ের দাস হয়ে গেলাম। ইন্দ্রিয় যেমন নাচাচ্ছে তেমন নাচতেছি। চলো ফুচকা দোকানে যাই, ফুচকা খাই, চলো ঝালমুড়ি। তো জিভ বা চোখ কিছু দেখার জন্য চলো সিনেমা দেখি। তো যেখানে যেখানে আমাদের ইন্দ্রিয় আমাদের টানছে আমরা সেখানে সেখানে চলে যাচ্ছি। বাস্তবে কি আমরা নিজের মনের মতো কাজ করছি? না, আমরা নিজের মতো করে কাজ করছি না। আমরা বাস্তবে এই ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে যেমনভাবে টানছে আমরা সেই দিকেই চলে যাচ্ছি। তো ভক্ত সংঘ নামক এইরকম সংঘ কিভাবে প্রথমে আমাদেরকে শেখায় আমাদের ইন্দ্রিয়কে সংযত করা, মনকে ভগবানে লাগানো। তো এইভাবে যখন এইরকম ভক্ত সংঘ এইরকম অর্থাৎ ভগবত চেতনা জাগরিত করার জন্য যে সংঘগুলি গড়ে তোলা হয়, তার উদ্দেশ্যই এটা। আমরা কিছু নিয়ম পালন করব। কিছু নিয়ম কি? যেগুলো ভগবানের দেওয়া নিয়ম, ভগবত প্রণীতম। সেই নিয়ম পালন করে আমরা ভগবত উন্মুখ হব। ভগবত উন্মুখ হলে ধীরে ধীরে আমরা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করতে পারবো, আমাদের মন শান্ত হয়ে যাবে, আমরা ধীরে ধীরে সুখ লাভ করতে থাকব। আর যে কোনো সমিতি তাদের উদ্দেশ্য কি? যে কোনো সমিতি গড়ে তোলার উদ্দেশ্য কি? যে কিছু সমস্যা সমাধান করার জন্য কিছু সমিতি গড়ে তোলা হয়। নারী সমিতি থেকে শুরু করে অন্যান্য যে কোনো সমিতি। তো সেই সমস্যা কেবল বাহ্যিক। আমার শরীরে কোনো ক্ষত হলো, অর্থাৎ কোথাও ছড়ে গেল, কেটে গেল, তো আমি সেটি সারিয়ে নিলাম ডাক্তারকে দেখিয়ে। তো তার মানে কি এই যে আমার ওই জায়গায় আবার কেটে যাবে না? পুনরায় কেটে যেতে পারে, পুনরায় কোথাও ধাক্কা লাগলে আবার কেটে যেতে পারে। তো সলিউশন আমরা কেবল উপরে উপরে করতেছি, উপরি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমাদের এই যে জড় শরীর আমরা লাভ করেছি, এর থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা যে চিন্ময় আত্মা, তা বোঝার আর তা সাথে ভগবানের সম্বন্ধ বোঝার জন্যই আমাদের চেষ্টা করতে হবে। তবেই এই মানব জীবনকে আমরা সার্থক করতে পারবো। না হলে যে কোনো সমিতি, যে কোনো সংঘ, এই সমস্ত কেবল সময়ের অপচয়, আর কিছুই নয়। কিছু সামান্য কিছু রিলেটিভলি কিছু সমস্যা সমাধান হলেও প্রকৃত সমস্যা থেকেই যাবে। যতক্ষণ এই শরীর থাকবে ততক্ষণ রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট তা থাকবেই। তো মানুষের উচিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো সংঘের উদ্দেশ্য হওয়া উচিত এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বের করা। তারাই প্রকৃত রূপে আমাদের কৃপা করছে, প্রকৃতপক্ষে আমাদের কল্যাণ করছে। না হলে প্রকৃতপক্ষে কেউই আমাদের কল্যাণ করছে না। যে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র থেকে বের করতে সাহায্য করছে না। অযথা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আবার একটি জীবনের শুরু করার জন্য, আবার একটি জন্মের জন্য পুনরায় আমরা প্রস্তুতি নিচ্ছি, আবার একটি মায়ের জঠরে যাওয়ার জন্য। সেখানে তো বুঝতেই পারছেন খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, এসি থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা দুঃখদায়ক, কষ্টদায়ক মানুষের পরিস্থিতি হয়।
সো জন্ম তো দুঃখ কষ্টদায়ক রয়েছে, তারপরে ছেড়ে দেওয়া হয় না। তারপরেও ব্যাধি, ব্যাধি তো রয়েছে। আমরা এখন যুবক, কেউ হয়তো ভাবছে আমি যুবক অবস্থায় রয়েছি মানে আমি খুব সুখী, আমি এখন যত খুশি ভোগ করে নেই। কিন্তু এই ব্যাধি তাকেও ছাড়ে না। এমনকি খুব কম বয়সে এখন মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে। আর তা তো রয়েছে, তার মানে এই নয় সেই আচ্ছা ঠিক আছে, তার কোনো অসুবিধা হয়নি, রোগ বিসুখ হয়নি, তো মৃত্যু তো অবশ্যই আসবে, মৃত্যু তো তাকে ছেড়ে দেবে না, বার্ধক্য তো অবশ্যই আসবে। সো উই শুড ট্রাই টু আউট অফ দিস মেটেরিয়াল বডি। আমাদের চেষ্টা করা উচিত এই শরীর থেকে বেরোনোর জন্য, অর্থাৎ এই শারীরিক চেতনা থেকে উপরে ওঠার জন্য যে কোনো সংঘ, যে কোনো কিছুর শিক্ষা ব্যবস্থা তা হওয়া উচিত। তো যাই হোক, সমাজে এখন এই চেতনা, কৃষ্ণ চেতনা, ভগবত চেতনার অভাব রয়েছে, তাই এত দুঃখ কষ্ট। অ্যাটলিস্ট আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সচেতন হতে হবে। তো শিল প্রভুপাদ তিনি হতাশ হয়ে যাননি, বিশ্বব্যাপী ভক্ত সংঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করেননি। দিল্লিতে একটি আশ্রমে গিয়ে তার গুরু ভ্রাতাদের সঙ্গে কিছুদিন বসবাস করবার পর তিনি একজন ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী যে পরিবারগুলি তাকে আপ্যায়ন করত তাদের বাড়িতে থাকছিলেন। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য তার জীবনে সেই সময়টিই ছিল সব থেকে কঠিন সময়। শৈশব থেকে তিনি ভালো আহার এবং পরিধেয় পেয়েছিলেন, আর বাসস্থানের অভাব হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তিনি তার পিতার প্রিয় পুত্র ছিলেন এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর বিশেষ স্নেহ ও নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু 1950 সালে তিনি ছিলেন একলা। তো এই জন্য বলা হয়েছে 1950 সালটি ছিল অভয়চরণের পক্ষে খুব খারাপ সময়। যে ভক্ত সংঘটি গড়ে তুলেছিলেন তাও নারী সমিতি নামক সমিতির দ্বারা কেড়ে নেওয়া হয়েছিল। আই লাইক টু ইউজ দিস ওয়ার্ড, কেড়ে নেওয়া হয়েছিল। আর থাকবার জন্য কোনো জায়গা পাচ্ছিলেন না, সহায়তা পাচ্ছিলেন না। তো তারপরে তিনি গুরু ভ্রাতাদের সঙ্গে কিছুদিন বসবাস করার পরেও তিনি একজন গুরু ভ্রাতাদের সঙ্গে তিনি বসবাস করছিলেন দিল্লিতে। তো আহ, সেখানেও তিনি দেখলেন তার গুরু ভাইরা সেভাবে সামঞ্জস্য রেখে কাজ করছিল না। যাই হোক, সে বিষয়ে বিশদে যাচ্ছি না। তো তিনি তারপরে কি হলো, একজন ভিক্ষুকের মতো তিনি মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী যে পরিবারগুলি তাকে আপ্যায়ন করতো সেখানে থাকছিলেন। তো অন্ন, বস্ত্রর এই সমস্ত অভাব তখন দেখা দিয়েছিল তার। তো যে ব্যক্তি এত সুখ স্বাচ্ছন্দ্যে, এত ভালো আহার পরিধেয় পেয়ে, বাসস্থানের অভাব ছিল না, পিতা খুব প্রেম করত, খুব প্রিয় ছিল, পিতার খুব প্রিয় ছিল। আর তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তিনি তো বিশেষ স্নেহ করতেন, বারবার অভয় বাবু, অভয় বাবু বলে ডাকতেন। আর তার সাথে খুবই ইন্টিমেসি, মানে খুবই সৌহার্দ্যের সঙ্গে খুব ব্যবহার করতেন। আমরা শুনেছিলাম কি ছিল প্রভুপাদ তার গুরুদেবের সাথে এতটাই সৌহার্দ্যের সঙ্গে ব্যবহার ছিল, আর খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে শিল প্রভুপাদ তার গুরুদেবের কাছে চলে যেতেন, কথাবার্তা বলতেন। তো তার কিছু গুরু ভাইয়েরা কটাক্ষ করতে শোনা গিয়েছিল, যেখানে যমেরও যেতে ভয় পায়, যম যেতেও যেখানে ভয় পায়, সেখানে সেখানে এই ব্যক্তি যাচ্ছে। তো যাই হোক, আমরা সে বিষয়ে বিশদে যাচ্ছি না। সো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীরও বিশেষ স্নেহ লাভ করেছিলেন, নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু 1950 সালে তিনি ছিলেন একলা। তিনি লেখালেখি করে কালাতিপাত করেছিলেন এবং যাদের কাছে ভগবদ গীতার প্রচার করেছিলেন তাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। একটি স্থায়ী বাসস্থান পাওয়াই তার লক্ষ্য ছিল না।
তার সসৃষ্ট পারমার্থিক রচনাবলী প্রকাশ করা এবং একটি বলিষ্ঠ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। এই জন্য তিনি ধনী ব্যক্তিদের বাড়িতে এবং তাদের অফিসে যোগাযোগ করে তার পাণ্ডুলিপি দেখিয়ে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতেন। কিন্তু অল্প কয়েকজন সাড়া দিয়েছিলেন এবং তাদের সাহায্যের পরিমাণ ছিল 5-10 টাকা। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি তার ব্যাক টু গডহেড পত্রিকাটির মুদ্রণ ব্যয় সংগ্রহ করেছিলেন। অর্থাভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত ক্রয় করতে পারেননি, কিন্তু তিনি হিমপ্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন। হেঁটে হেঁটে যেতেন কেন? কারণ তার দ্বারা তিনি কিছু অর্থ সঞ্চয় করতেন, আর সেই অর্থ দিয়ে ব্যাক টু গডহেড পত্রিকা ছাপাতেন। আমরা এই বিষয়টি হয়তো অতটা গুরুত্ব দিতে পারবো না, উই ক্যানট রিলিজ দ্যাট মাচ, কারণ আমরা এই যে গুরুত্বটি আমরা বুঝি না যে কি প্রয়োজন এত কষ্ট করার, কৃষ্ণ ভাবনামৃত প্রচারের এত কেন প্রয়োজন। তো এটি সেই রকম প্রশ্ন হবে যদি এটি বলা হয় একটি মাছকে জলে রাখার কি প্রয়োজন? তাকে তো দুধ বা অন্য কোনো লিকুইড তরল জাতীয় বস্তুতেও তো রাখা যায়, তাই কি না? মাছকে জলেই রাখতে হবে, তবেই সে সুখী হবে। এখন আপনি বলবেন এই মাছের প্রসঙ্গ এলো কি করে? দেখুন, এর থেকে উদাহরণ দেওয়া হয়েছে যে ঠিক যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি জীবাত্মা যতক্ষণ না কৃষ্ণ ভক্তি সে লাভ করছে, যতক্ষণ না তাকে কৃষ্ণ ভক্তির সাগরে সে যতক্ষণ না ডুবছে, তাকে ছাড়া হচ্ছে জলে, ততক্ষণ সে সন্তুষ্টি, সুখ, আনন্দ লাভ করতে পারবে না। যতক্ষণ না জীবাত্মাকে আমরা ভগবানের সাথে যুক্ত করছি, ততক্ষণ তার প্রকৃতপক্ষে তার উপকার করা হলো না, তার উপকারই করা হচ্ছে না। এটি আরও একটি উদাহরণ দিলে খুব সুন্দর বোঝা যায়। ঠিক যেমন একটি ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, সে যদি মেলায় হারিয়ে যায়, তো তাকে যদি বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সুন্দর স্ত্রী সমস্ত কিছু দেওয়া হয়, সে কি সন্তুষ্ট হবে? না, তার কেবল তার পিতামাতাকেই চাই। তাকে, সেই ছোট্ট শিশুকে যদি তার পিতামাতার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়, তবেই তার প্রকৃত কল্যাণ করা হবে। তেমনি আমরা জীবাত্মারা অনাদিকাল ধরে ঘুরে বেড়াচ্ছি, অনাদিকাল ধরে এই যোনি থেকে সেই যোনি, এই যোনি থেকে সেই যোনি, কত যোনি যে ঘুরেছি তার কোনো ঠিক নেই। তো জীবাত্মাকে তার পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়াই তার প্রকৃত কল্যাণ হবে। তো এই বিষয়টি যে বুঝতে পারবে, সে তো বা সে যদি কৃষ্ণ ভক্তি লাভ করে, সে যদি এই কৃষ্ণ ভাবনামৃত পেয়ে থাকে, তো সে অপরকে দান করার জন্য কেন উৎকণ্ঠিত হবে না? আমি একটি সাধন পেয়েছি, মানে আমি একটি প্রসেস পেয়েছি যার দ্বারা আমি ভগবানকে লাভ করতে পারবো। ভাবুন, আমি এমন একটি সাধন পেয়েছি যার দ্বারা আমি ভগবানকে লাভ করতে পারবো, আর শাশ্বত রূপে আমি ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারবো। তো এটি জানার পরে আমি যদি অপরকে না বলি, তাহলে আমি হিংসা করছি না? আমার কাছে সবথেকে ভালো বস্তু রয়েছে, আমি অপরকে দিচ্ছি না, তাহলে তো আমি সেই জিলাসী, অর্থাৎ মৎসরতা, অর্থাৎ ঈর্ষার ক্যাটাগরিতে পড়ে গেলাম। তখন আমি কৃষ্ণ ভক্তিতে কোনো রকম প্রগতি করতে পারবো না। কৃষ্ণ ভক্তি যে লাভ করেছে তার এটি একটি লক্ষণ, সে মৎসরতা থেকে শূন্য হবে। সে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছে যার দ্বারা সে ভগবানকে লাভ করতে পারবে। তার উচিত অন্য যারা এই জগতে
মানবজনী লাভ করেও তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বৃথা সময় অতিবাহিত করছে কোনো ভগবত চেতনা ছাড়াই। তো তাদের ভগবত চেতনা দেওয়াই পরোপকার। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই পর উপকার কি তা বাস্তবে আমাদের জানতে হবে। পর উপকার এটাই, জীবাত্মাকে ভগবানের সাথে যুক্ত করা। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, এই বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি আমরা, অর্থাৎ কেবল একজনই থেকে একজনই নয়, অনেক ব্রহ্মাণ্ড ভ্রমণ করে নিয়েছি। কখনো আমরা ব্রহ্মা হয়েছি, কখনো আমরা পিঁপড়ে হয়েছি, কখনো আমরা অন্যান্য কীট পতঙ্গ, গাছগাছালি সমস্ত জনই ভ্রমণ করে নিয়েছি। কিন্তু আমরা এই কৃষ্ণ ভাবনা, ভগবত চেতনা কখনই লাভ করতে পারিনি। তো ভক্ত সঙ্গীত দ্বারা কৃষ্ণ ভাবনা আমরা লাভ করেছি। তো আমাদের উচিত এই কৃষ্ণ ভাবনা অপরকে দেওয়া, যার দ্বারা সেই ব্যক্তির প্রকৃত কল্যাণ হবে। আর এর দ্বারা ক্ষতি কি হবে মানুষের? তার তো কোনো ক্ষতিও হচ্ছে না, তার তো কেবল প্রকৃত লাভই হচ্ছে, সে ভগবানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। অনাদিকাল ধরে আমরা ক্ষতি এটাই, ভগবানের সাথে না যুক্ত হওয়াই ক্ষতি। এটা সব থেকে বড় লস আমাদের মনুষ্য জন্মের। তো উই শুড এন্ডেভার ফর ইট। তো এই উৎকণ্ঠা ছিল প্রভুপাদের মধ্যে দেখা যাচ্ছে। তিনি কতটা উৎকণ্ঠিত টু গিভ আদার্স দিস কৃষ্ণ কনসিয়াসনেস। অপর ব্যক্তিকে যে কৃষ্ণ ভাবনা দেওয়ার জন্য তিনি কতটা উৎকণ্ঠিত তাই দেখা যাচ্ছে। আমরা বৈষ্ণব ভজনে গাই, কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ যার কাছে আছে সেই তো কৃষ্ণ দিতে পারে। অর্থাৎ যে একজন পরমহংস বৈষ্ণব, তার কাছে কৃষ্ণ আছে, তো সে কৃষ্ণ দিতে পারে অপরজনকে। আর শিল প্রভুপাদের কাছে কৃষ্ণ রয়েছে, এই জন্য তিনি পুরো জগৎকে কৃষ্ণ দিয়েছেন। এই জন্য তিনি এতটা উৎকণ্ঠিত এই কৃষ্ণকে দেওয়ার জন্য। আমাদের সমস্ত কিছু থাকলেও যদি ভগবান কৃষ্ণ না থাকে, আমাদের জীবন অসম্পূর্ণ আর নিরাশাযুক্ত আর শূন্য। যখনই কৃষ্ণ আমাদের জীবনে আসবে, তখনই আমাদের জীবন সুখ শান্তি আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই জন্য শিল প্রভুপাদ এতটা উৎকণ্ঠিত জগতের মানুষকে কৃষ্ণ চেতনা দেওয়ার জন্য। আরও কারণ রয়েছে তিনি কেন এত উৎকণ্ঠিত। কারণ তার গুরুদেবের আদেশ, মাই স্পিরিচুয়াল মাস্টার হ্যাজ টেকেন দিস রিস্ক টু প্রিচ দিস কৃষ্ণ কনসিয়াসনেস। আমার গুরুদেব এই রিস্ক নিয়েছে, এই ঝুঁকি নিয়েছেন কৃষ্ণ ভাবনা প্রচারের। এই জন্য আমাদের উচিত তাকে সাহায্য করা। প্রভুপাদ বলছেন তার গুরুর প্রতি কতটা নিষ্ঠা, কতটা তার ভালোবাসা, তাই এখানে প্রকট হচ্ছে। তো এটি বলা হয়েছে। তো এরপরে কি বলা হয়েছে? তো দিল্লির রাস্তায়, হিমপ্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই, এখন তো খুব ঠান্ডা পড়েছে, তো আমরা সোয়েটার আদি গায়ে দিয়ে রয়েছি, কিন্তু শিল প্রভুপাদের কাছে তাও ছিল না। আর সেটা ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মতো ঠান্ডা নয়, দিল্লির ঠান্ডা। উত্তর ভারতে ঠান্ডা খুব বেশি হয়, সেখানে ঠান্ডা এখানের থেকে অনেক বেশি হয়। সো দিল্লিতে হিমপ্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন। মুদ্রক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কেন এত কঠোর পরিশ্রম করে তার পত্রিকা প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, এটিই আমার জীবনের উদ্দেশ্য।
তো কতটা তিনি আহ, পুরোপুরি সমর্পিত তার কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য, তাই দেখা যাচ্ছে এখানে। তো তিনি মুদ্রকের প্রাপ্য অর্থ কয়েকটি কিস্তিতে শোধ করার ব্যবস্থা করেছিলেন। মুদ্রকের নিকট থেকে পত্রিকাগুলি নিয়ে তিনি সেগুলি বিতরণ করার জন্য শহরের পথে পথে ঘুরিয়ে বেড়িয়েছিলেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসেছিলেন, এবং যখন কেউ তার কাছে এসে বসত, তিনি তাকে একটি ব্যাক টু গডহেড ক্রয় করার জন্য আবেদন করতেন। অভয় তার রচনা এবং সম্পাদকীয়র মাধ্যমে আধুনিক সভ্যতার জড়বাদী এবং নিরীশ্বরবাদী প্রবণতাকে সমালোচনা করেছিলেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনাও করেছিলেন। ব্যাক টু গডহেড বিতরণ করার সময় সাধারণ মানুষদের নিকট থেকে তিনি যে ভদ্র এবং অভদ্র প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি রচনা লিখেছিলেন। সময় নেই সাধারণ মানুষের একটি নিত্য ব্যাধি। তার রচনা কখনো খুব তীক্ষ্ণ, গোড়া, কটু এবং নিজের নিদারুণ দারিদ্র্যের জন্য বিদ্বেষ প্রসূত ছিল না। তো এই সমস্ত বর্ণনা করা হয়েছে এখানে, যে কিভাবে তিনি প্রচার কাজ করছিলেন। কখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষদের বলছেন, বা কখনো তিনি চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন। চায়ের দোকানে গিয়ে যারা কিছু চা পান করছে, অ্যাটলিস্ট তাদের কাছে বসলে হয়তো কিছু মানুষ শুনতে পারে। তো তারপরে তিনি এইরকম ভদ্র, কখনো অভদ্র, কখনো ভদ্র ব্যবহার পাচ্ছেন, তবুও তিনি ছেড়ে দিচ্ছেন না, যে না, তার মানে এই না আমি হার মেনে নিয়েছি, অর্থাৎ হতাশ হচ্ছে না। কখনো তিনি হতাশ হচ্ছে না। সো কি বলা হয়েছে, তার মানে এই নয় তার যে লেখাগুলি তিনি যখন প্রত্যাখ্যিত হচ্ছে, তো তখন তিনি খুব তীক্ষ্ণ লিখবেন, কিন্তু নয়, তা নয়। তবুও তার লেখনীর মধ্যে সেই দয়া, সেই কৃপা, সেই প্রদর্শিত হচ্ছিল। এই জন্য বলা হয়েছে তার রচনা কখনো তীক্ষ্ণ, গোড়া বা কটু, নিজের নিদারুণ দারিদ্র্যের জন্য বিদ্বেষপ্রসূত ছিল না, যে আমি খুব দরিদ্র, আমাকে সাহায্য করো, এই সমস্ত কিছুই নয়। দ্যাট ইজ অ্যামেজিং। এটা একটা বিশেষ গুণ তুলে ধরা হয়েছে এখানে। খুব সুন্দর এই গ্রন্থটি লেখা হয়েছে, রচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। আর তিনি গভীর মননশীল পাঠকের প্রত্যাশায় লিখতেন, এবং প্রকৃত সত্যকে গ্রহণ করতে সক্ষম পাঠকের কথা ভেবেই লিখতেন। দেখুন, কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে ভগবানকে প্রসন্ন করার জন্য, গুরুদেবকে প্রসন্ন করার জন্য আমরা কৃষ্ণ কথা বা কৃষ্ণের সম্বন্ধে প্রচার কাজ করছি, যে কোনো সেবা করছি, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছি, কৃষ্ণ কথা করছি। এই সমস্তর উদ্দেশ্য টু প্লিজ কৃষ্ণা অ্যান্ড শ্রীল গুরু কৃষ্ণকে প্রসন্ন করার জন্য, নাকি শ্রোতাদের প্রসন্ন করার জন্য। তখন আমরা তো যা কিছু করতে পারি, শ্রোতাদের প্রসন্নতার জন্য আমরা তো এমন কিছু কথাবার্তা বলতে পারি যার দ্বারা বাস্তবে শ্রোতাদের হিত, কল্যাণ হবে না। শাস্ত্র আর গুরু শাস্ত্রের কথা বললেই শ্রোতা অটোমেটিক প্রসন্ন হবে। দেখুন, ভগবানকে প্রসন্ন করার মেন্টালিটি নিয়ে যদি কেউ কৃষ্ণ ভাবনা প্রচার করা হয়, তাহলে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান রয়েছে। ভগবান প্রসন্ন হলে অটোমেটিক সেই জীবাত্মাও প্রসন্ন হবে। এটাই হচ্ছে কৃষ্ণ কথার সার। না হলে যদি আমরা কিছু মেটেরিয়াল বেনিফিটের জন্য কৃষ্ণ কথা করা হয়, তাহলে যে ব্যক্তি, অর্থাৎ আমি যদি এই কৃষ্ণ কথা করছি যার দ্বারা আমি কিছু মেটেরিয়াল বেনিফিট পাবো,
তাহলে আমি তো মেটেরিয়াল বেনিফিট পাওয়ার ইচ্ছা থেকে মুক্ত নয়, তাহলে সামনের ব্যক্তিকে আমি কিছু উপদেশ দিচ্ছি, তার দ্বারা আমি তাকে কিভাবে মেটেরিয়াল বেনিফিট থেকে মুক্ত হওয়ার উপদেশ দেই? হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং? সো বুঝতে পারছেন যে আমি নিজে জাগতিক লাভ লোকসান এই বিষয়ে আমি চিন্তাধারা করছি, তো সামনের ব্যক্তি শ্রোতাদের থেকে কিভাবে সেই মোহ দূর করতে পারবো, দ্যাট শুড বি আন্ডারস্টুড। তো এই জন্য এখানে বলা হয়েছে তিনি গভীর মননশীল পাঠকদের প্রত্যাশায় লিখতেন। প্রকৃত সত্যকে গ্রহণ করতে সক্ষম পাঠকের কথা ভেবেই লিখতেন। হি ডোন্ট ওয়ান্ট টু চিট আদার্স। আজকের যে তথাকথিত যারা স্বামীজি, গুরুজি, তারা এইরকম লিখছে কিছু ভিউজ, কিছু ফলোয়ার্স লাভ করার জন্য। আপনারা দেখবেন তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার্স, কিন্তু তারা অ্যাজ ইট ইজ প্রস্তুত করছে না, তারা পরম্পরার জ্ঞানকে ইন্টারাপ্ট করতেছে, ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু ফলোয়ার্স, কিছু ফ্যান ফলোয়ার্স লাভ করার জন্য। আমি যদি এক্ষুনি বলতে লেগে যাই, কোনো অসুবিধা নয়, যেমন ইচ্ছা তেমন করুন, যেমন মনে আসে তাই করুন, শুধু আমি যে গোপন মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটি জপ করবেন, আপনি সমস্ত কিছু লাভ করবেন। তো এক্ষুনি মানুষের ভিড় লেগে যাবে। বা আমি যদি এক্ষুনি এমন একটি মন্ত্র দেওয়া শুরু করি যার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ লাভ করবে, তাহলে আমি মানুষ অপরজনকে কেন দেব? আমি তো নিজেই অনেক কোটি টাকা কামিয়ে নেব। সো দিস অল আর অনলি চিটিং প্রপেন্সিটি। প্রভুপাদ বলেন যে দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ চিটার্স অ্যান্ড চিটেড। এই জগৎটি পুরো প্রতারকে এবং প্রতারিত হওয়ার জন্য সবাই তৈরি। প্রতারক আর প্রতারিত হচ্ছি। এই জগৎটি প্রতারকে আর প্রতারিত হওয়া মানুষে ভর্তি। সো এটাই বলা হয়েছে। কিন্তু শিল প্রভুপাদ তিনি এখন এমনটি কখনোই চাননি, তিনি বাস্তব বস্তুটা দিচ্ছেন। হ্যাঁ, এবার যে অ্যাকসেপ্ট করবে সে প্রগতি লাভ করবে, যে অ্যাকসেপ্ট করবে না, হি কন্টিনিউ হিজ লাইফ অ্যাজ হি লাইক। সে তার জীবন যেমন যাপন করছে তেমন করুক। ধীরে ধীরে সে পরবর্তীকালে কোনো জন্মের স্বীকৃতিতে সে কৃষ্ণ ভাবনা লাভ করতে পারবে। আপনি বলবেন কেন কোনো জন্মে কেন? কারণ মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো খুব কম গুটি কয়েক মানুষ কৃষ্ণ ভাবনা অনুশীলন করে, তার মধ্যেও খুব কমজন সিদ্ধি লাভ করে। সো ইট ইজ সো রেয়ার। ইন্টারেস্ট ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইজ রেয়ার, সো মাচ রেয়ার। কৃষ্ণ ভাবনায় রুচি খুবই দুর্লভ, আর যদি আপনার মধ্যে থাকে তা আপনি হারাবেন না। সেটিকে আরও পুষ্ট করার জন্য আরও বেশি কৃষ্ণ কথা শ্রবণ করুন, তবেই সেই ভক্তি লতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো এটাই হচ্ছে বিষয়। তো তিনি এইভাবে লিখতেন যে এই নয় যে কেবল কিছু শ্রোতা, কিছু ফ্যান ফলোয়ার্স লাভ করার জন্য তিনি এই সমস্ত করতেন। নো, হি ডাজন্ট নিড। শিল প্রভুপাদ তিনি বলেছেন যে ভগবদ গীতার 650-ও বেশি ইংরেজিতে অনুবাদ রয়েছে, কিন্তু তা পড়ে কেউ ভক্ত হচ্ছে না। আর ভগবদ গীতা পড়ার উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ ভাবনা লাভ করা, কৃষ্ণ ভক্ত হওয়া। তো এত কমেন্ট্রি রয়েছে, এত ব্যাখ্যা রয়েছে, তা পড়ে কেউই ভক্ত হচ্ছে না। আর এই অ্যাজ ইট ইজ ভগবদ গীতা অ্যাজ ইট ইজ পড়ে লক্ষ লক্ষ মানুষ ভক্ত হচ্ছে, অনেক অনেক মানুষ ভক্ত হচ্ছে, কৃষ্ণ ভাবনা গ্রহণ করছে। সো এটাই হচ্ছে বিষয়। শিল প্রভুপাদ বলেন আমার একটাই গুণ, তা হচ্ছে আমি কিছু চেঞ্জ করিনি, আমি কিছু পরিবর্তন করিনি। দ্যাট ইজ মাই কোয়ালিফিকেশন অনলি। আর এটাই হচ্ছে প্রামাণিক গুরুর কোয়ালিফিকেশন।
যে আমরা অ্যাজ ইট ইজ যে জ্ঞান লাভ করছি তাকে কোনো চুজ করব না, এটাই হচ্ছে বিষয়। তাতে কিছু কম মানুষ গ্রহণ করবে, কিন্তু সেই ব্যক্তি ভগবানকে লাভ করবে। শিল প্রভুপাদ যান আমার এই কৃষ্ণ ভাবনায় যদি কেউ একজনও শুদ্ধ ভক্ত হয়ে কৃষ্ণের কাছে ফিরে যায়, আমার এই পুরো মুভমেন্টই সফল। অর্থাৎ তিনি ইন্ডিভিজুয়ালি চান যে আমরা সবাই শুদ্ধ ভক্ত হই, আমরা নিজেদেরকে শুদ্ধ করতে এন্ডেভার করি, সচেষ্ট হই। তিনি চান যে আমরা প্রত্যেকে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ লাভ করি, আমরা সকলেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর কেবল আর আমাদেরকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তিনি যেই প্রসেসটি দিয়েছেন সেটি নিষ্ঠা সহকারে পালনের দ্বারাই। চ্যান্ড হরে কৃষ্ণা অ্যান্ড স্প্রেড হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা জপ করতে হবে আর অপরকেও বলতে হবে। তো বিশেষভাবে যখন প্রাসঙ্গিক বক্তব্য ও যুক্তিপূর্ণ ও যথার্থভাবে উপস্থাপিত হতো তার লেখা। তো এরপরে বলা হয়েছে চায়ের দোকানে ব্যাক টু গডহেড বিতরণ করা ছাড়া তিনি আরও কি করতেন? ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। ভারতের বাইরে ইংরেজি ভাষায় বৃহৎ পাঠক মণ্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যেই তিনি সাড়া পেলেন। তিনি তাদের কাছে পৌঁছতে চেয়েছিলেন। ভারতের বাইরে বিভিন্ন গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি সংস্থাগুলির ঠিকানা সংগ্রহ করে তিনি যত বেশি সংখ্যক সম্ভব ব্যাক টু গডহেড পাঠাতেন। তিনি তার পাশ্চাত্যের পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন। সেখানে তিনি তার স্বদেশী পাঠকদের তুলনায় পাশ্চাত্য পাঠকদের অধিক পরিমাণে গ্রহণক্ষম বলে বর্ণনা করেছিলেন। তো এই হচ্ছে বিষয়, আমরা স্বদেশী হয়ে নিজের জিনিসকেই অবহেলা করছি। স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণ, তিনি এই বাংলা ভূমিতে এলেন, এই ভারত ভূমিতে এলেন, আর আমরাই কিনা সেই কৃষ্ণ ভাবনাকে অবহেলা করছি। আর অন্যদিকে যারা পাশ্চাত্য দেশের মানুষ, যারা একদমই ভগবানের সম্বন্ধে কোনোই তাদের জ্ঞান ছিল না, তারা কিনা আজ কৃষ্ণ ভাবনায় কত অগ্রগণী হয়েছে, কত উন্নতি তারা লাভ করেছে। 4 নিয়ম পালন করছে, 16 মালা জপ করছে, ব্রাহ্মণ থেকে শুরু করে সন্ন্যাসী সবাই, কত কত মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত হচ্ছে। এমনকি রাশিয়ার মতো নাস্তিক দেশে মানুষ ভক্ত হচ্ছে। পুরো দেশটাই নাস্তিক, সেখানেও মানুষ ভক্ত হচ্ছে। তো ভাবুন, আমরা তো আমাদের রগে রগে, আমাদের শিরায় শিরায় কৃষ্ণ ভাবনা অর্থাৎ ধর্মের যে রক্ত তা ছুটছে। ধর্ম মানে কিছু নিয়ম পালন করার জন্য একটি স্বাভাবিক প্রবৃত্তি। উই আর অ্যাকাস্টম টু ডু সাম তপস্যা। আমরা খুবই সহজেই কোনো তপ করতে পারি। এইবার সেই তপস্যাটা আমাদের সঠিক জায়গায় করতে হবে, সঠিক তপস্যাটা করতে হবে। আমরা তপস্যা করছি, হ্যাঁ, বাংলার মানুষ তথা ভারতের মানুষ তপস্যা করার জন্য কোনো অসুবিধা নয় তাদের শিরায় শিরায় ধর্মের রক্ত ছুটছে, শুধু সেটিকে সঠিক জায়গায় ডাইরেক্ট করতে হবে। সো ইট ইজ নট দ্যাট মাচ টাফ ফর আস। আমাদের জন্য শুধু কঠিন নয়, শুধু আমাদের সেই শ্রদ্ধা জাগাতে হবে, শ্রদ্ধা। স্বদেশে তিনি ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন। পত্রে তার বক্তব্য ছিল নিরীশ্বরবাদী সমাজের জন্য একটি বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে। অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন। তো এমন কেন বললেন? কারণ রাষ্ট্রের রাষ্ট্রপতি অর্থাৎ একরকম তিনি হচ্ছেন রাষ্ট্রের রাজা, একটি দেশের রাজা। তো তার কর্তব্য হওয়া উচিত তার প্রজাদেরকে রক্ষা করা, তাদের শেল্টার দেওয়া।
তাদেরকে ভগবত উন্মুখ করা। রাজা মিন্স হি শুড বি আ রিপ্রেজেন্টেটিভ অফ দি সুপ্রিম পার্সোনালিটি। রাজাকে অবশ্যই একজন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হতে হবে, আর তিনি এইভাবেই কাজ করেন। আপনি দেখবেন মহাভারতে থেকে শুরু করে রাজা পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, এরা এমন একচেটিয়া রাজত্ব করেছেন যেখানে পাপের কোনো ছিটে ফোঁটাও ছিল না। তো রাজার কর্তব্য হচ্ছে প্রত্যেকটি প্রজাকে, প্রজা মিন্স নট অনলি হিউম্যানস, প্রজা মানে কেবলমাত্র মানুষ নয়, সমস্ত জীব, সমস্ত পশু পাখি থেকে শুরু করে সবাইকে সুরক্ষা প্রদান করা। এই নয় যে আমার ভাইদেরকে আমি রক্ষা করব আর অন্যদেরকে দেখব না, তা নয়। তো এই জন্য তিনি রাষ্ট্রপতিকে পত্র লিখলেন, আর তিনি বললেন এই নিরীশ্বরবাদী সমাজ একটি বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে, কারণ মানুষ যত ঈশ্বর বিমুখ হবে তত তার দুঃখ আরও দিনে দিনে বাড়তে থাকবে। কারণ আমরা তখন কাউকেই মানব না, সবাই নিজের মতো কাজ করার চেষ্টা করব, পুরো সিস্টেমটা একটি বীভৎস পরিস্থিতি দাঁড়াবে। এখনও আপাতত তেমন পরিস্থিতি তো আসেনি, কিন্তু এই বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে আমাদের জন্য। তো সেই জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের সতর্ক হতে হবে। আজকালের যে শিক্ষা ব্যবস্থা তা একটি নিরীশ্বরবাদী সমাজ সৃষ্টি করছে। আমিও দেখেছি যে এই বিষয়টি লক্ষ্য করেছি। when I was studying in স্কুল, যখন আমি স্কুলে পড়াশোনা করছিলাম তখন এই বিষয়টি আমি লক্ষ্য করেছিলাম যে আমি যেন নাস্তিক হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে। আমি যেন ভগবানকে মানছিলাম নি। আই ক্যান সি দিস। আমি সেটি অনুভব করছিলাম যে যে ভগবত চেতনাটি আমি ছোট থেকে লাভ করেছিলাম, ছোট থেকে মানে যেটুকু একটি ভগবানের প্রতি একটি আস্থা আমাদের থাকে, ভারতীয়দের মধ্যে ভগবানের প্রতি আস্থা সহজে রয়েছে। সহজ মানে স্বাভাবিক রয়েছে, প্রি ইনস্টলড বলা যায়। প্রি ইনস্টলড মানে বুঝতে পারছেন, মোবাইলে কিছু অ্যাপ থাকে যা প্রি ইনস্টল থাকে, সেরকম আমাদের মধ্যে ভগবানকে গ্রহণ করা, ভগবানের প্রতি শ্রদ্ধা, এটি প্রি ইনস্টলড রয়েছে। কিন্তু এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা তা মানুষকে নিরীশ্বরবাদী সমাজের দিকে ঠেলছে, যা কিনা একটি বিপজ্জনক ভবিষ্যতের জন্য প্রতীক্ষা করছে। দ্যাট শুড বি আন্ডারস্টুড। তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন, তিনি অনুগ্রহ করে বারবার রিকোয়েস্ট করলেন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে অন্তত একটি বার সংশ্লিষ্ট পত্রিকাটির শিরোনামগুলির ওপর চোখ বোলাতে এবং একটি সাক্ষাৎকার মঞ্জুর করতে অনুরোধ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি এই মুহূর্তে ঊষর মরুভূমিতে বসে ক্রন্দন করছি, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দেননি। তো তিনি একটি কটাক্ষর মতো করলেন যে আমি এখানে চিৎকার করে যাচ্ছি, ঊষর মরুভূমির মতো স্থানে বসে বসে আমি চিৎকার করছি, অর্থাৎ ক্রন্দন করছি, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দিচ্ছেন না। তো দেখুন, রাষ্ট্রের রাজাই যদি কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ হয়, তাহলে প্রজাদের কি অবস্থা হবে? তো আমাদের এই নিয়ে এইটি চিন্তা করা উচিত নয় যে আমরা তাহলে আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে আমাদেরকে সচেতন হতে হবে। ব্যক্তিগতভাবে আমরা তো পুরো জগৎটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু অ্যাট লিস্ট উই শুড চেঞ্জ আওয়ারসেলফ। আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। রাজ্যের রাজাই ভগবত বিমুখ, তাহলে প্রজাদের কি আর অবস্থা হবে? তো ভেরি
ডিসঅ্যাপয়েন্টিং। তো এমনকি গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছাতো, এখানে 114 ডিগ্রি ফারেনহাইট, এটি অর্থাৎ সেলসিয়াসে 45 ডিগ্রি, 45 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড, মানে কতটা তাপমাত্রা বুঝতে পারছেন? সামান্য 38-35 হয়ে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারপর 45 ডিগ্রি, মানে ভাবতে পারছেন কতটা গরম। দিল্লিতে যেমন গরম তেমন ঠান্ডা। সো এই এত প্রচণ্ড উত্তাপে মধ্যে দিয়ে তিনি প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রির জন্য বাইরে বেরোতেন। একদিন অত্যন্ত উত্তাপে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না তার একজন বন্ধু তাকে একটি গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়, আর একবার তাকে একটি গরু গুতিয়ে ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথপার্শ্বে পড়ে থাকেন। কখনো কখনো তিনি ভাবতেন কেন তিনি গৃহত্যাগ করেছেন, কেন তিনি বাড়ি ছাড়া হয়ে ব্যবসা ত্যাগ করে এসেছেন, এবং কেনই বা যখন থেকে তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তখন থেকে সব কিছু খুব প্রতিকূল হয়ে উঠছে। তো এইসব চিন্তা করছেন তখন। কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হলো, তখন তিনি তার কয়েকজন শিষ্যকে বলেছিলেন, সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু এখন উপলব্ধি করি যে এই সব প্রতিকূলতাগুলি ছিল সম্পদ, সেগুলি ছিল কৃষ্ণের কৃপা। তো দেখুন, আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করি যখন, তখন আমরা মনে করি, তখন হয়তো এটি মনে আসতে পারে যে অনেক প্রতিকূলতা আসতে পারে, আর আসবেই, কারণ আমরা ডাইরেক্ট মায়ার সাথে যুদ্ধ করতে চেষ্টা করছি। যুদ্ধ করার জন্য আমরা ঘোষণা করে দিচ্ছি, যেই মুহূর্তে আমরা কৃষ্ণ চেতনা গ্রহণ করি সেই মুহূর্তেই আমরা মায়ার সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম। সো মায়া তো অবশ্যই আমাদের টেস্ট নেবে, আমাদের পরীক্ষা নেবেন আমরা কতটা শরণাগত কৃষ্ণের প্রতি। সো উই শুড নট অ্যাফ্রেড অফ দিস, আমাদের ভয় পাওয়া উচিত নয় এটি নিয়ে, কিন্তু আমাদের হতাশ হয়ে যাওয়া চলবে না। আমরা হয়তো মনে করতে পারি যে আমার মতো এত সজ্জন, এত নিষ্পাপ মানুষটির কেন এত দুঃখ আসছে। তো আমাদের তাও ভাবা, অর্থাৎ আমি এটি কেন বললাম, দেখুন আমরা অনেক কুকর্ম করেছি, তো যেখানে গলা কাটার কথা ছিল সেখানে আঙ্গুল কেটে যায়, এটি হচ্ছে বিষয়। ইয়েস, কৃষ্ণ অনেক কম দেন, অনেক অনেক কম দেন, আর বাস্তবে তিনি অনেক কম দেন। কম দেন মানে কম দুঃখ কষ্ট দেন, যা আশা থাকে তার থেকে অনেক কম দেন। তো আমাদের কখনোই ভাবা উচিত নয় যে আমার জীবনেই যত দুঃখ কষ্ট আসছে কেন, এত এত নাম জপ করছি, এত কৃষ্ণ ভাবনা অনুশীলন করছি, তবু কেন আমার জীবনে দুঃখ যাচ্ছে না। তো আমাদের ওয়েট করতে হবে, ধৈর্যের সঙ্গে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। উৎসাহ ধৈর্য নিশ্চয়াত, ষড়বিধা ভক্তিতে অগ্রগতির একটি অঙ্গ হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। গৌরাঙ্গ প্রভু খুব সুন্দর বিষয় বলেন, শ্রীপাদ গৌরাঙ্গ প্রভু, উই শুড ওয়েট ফর দি ম্যাজিক বিগিনস, আমাদের অপেক্ষা করতে হবে জাদু শুরু হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আমরা তার আগেই ছেড়ে দিলাম, যখন ট্রান্সফরমেশন আসবে তার আগেই আমরা ছেড়ে দিলাম, তাহলে আমরা সেই ফলটি লাভ করতে পারলাম না। অর্থাৎ সেই ফল, অর্থাৎ কৃষ্ণ ভাবনার যে প্রকৃত সুখ, তা লাভ করার আগেই যদি আমরা হতাশ হয়ে ছেড়ে দিই, তাহলে কি করে হবে? We should wait and we should patiently
ডু আওয়ার ভজন, আওয়ার সাধনা, আমাদেরকে একটু ধৈর্যের সাথে সাধনা করতে হবে। আর তা করা খুবই সহজ হয়ে যায় যখন আমরা একসাথে এসে, ভক্তের সঙ্গে একসাথে এসে এই সমস্ত সাধনা ভজন সাধনগুলো করি, তা খুব সহজ হয়ে যায়। তো উই শুড ডু ইন অ্যাসোসিয়েশন। কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হলো, তখন তিনি তার কয়েকজন শিষ্যকে এইভাবে বললেন। এটি হচ্ছে বাস্তবে কৃষ্ণের কৃপা। দিল্লি আরও একটি বিষয় দেখবেন, এই বিষয়ে অন্য বিষয়ে যাওয়ার আগে, যে যখন জীবনে দুঃখ কষ্ট আসে তখনই আমরা ভগবানকে বেশি বেশি করে মনে করি, তখন আমরা আরও কৃষ্ণ চেতনায় যুক্ত হই, আরও বেশি শরণাগত হই। বাস্তবে কৃষ্ণ চান আমরা আরও বেশি তার শরণ গ্রহণ করি। আর যত আমরা কৃষ্ণের শরণাগত হব, ভগবানের শরণাগত হব, তত আমাদের দুঃখ ধীরে ধীরে মোচন হবে। এটাই হচ্ছে বিষয়। দিল্লিতে ব্যাক টু গডের পত্রিকাটি ছাপাবার এবং বিক্রির জন্য অভয়চরণ স্থির করেছিলেন যে তিনি নিউ দিল্লির ৮০ মাইল দক্ষিণে বৃন্দাবনেই থাকবেন। গৌড়ীয় বৈষ্ণবেরা বৃন্দাবনকে বিশেষ একটি পবিত্রতম স্থান বলে মনে করেন, কারণ ৫,০০০ বছর আগে শ্রীকৃষ্ণ এখানে অবতরণ করে তার বাল্য এবং কৈশোর লীলাবিলাস করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অনুগামীরা ৫০০ বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে গ্রন্থ রচনা করেছিলেন, বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বনে, গোচারণ ভূমিতে ও নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলাসমূহের স্মৃতি বিজড়িত স্থানগুলি নির্দিষ্ট করেছিলেন। অভয়চরণ পরিকল্পনা করেছিলেন যে তিনি বৃন্দাবনে শান্ত আধ্যাত্মিক পরিবেশে বসে গ্রন্থ রচনা করবেন এবং তার এই সমস্ত সাহিত্য বিতরণ করা ও সম্মানিত পৃষ্ঠপোষকদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবেন। যমুনার তীরে বংশী গোপালজির মন্দিরে তিনি খুব স্বল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন, আর এই বৃন্দাবনেই তিনি এক বিশেষ বৈশিষ্ট্যসূচক জীবন শুরু করেছিলেন। তো এখানে আজকে আমরা আমাদের এই চর্চা এখানে স্থগিত রাখব। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। তো হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। Thank you so much. Thank you for joining. Hare Krishna.